আজকে বাংলার জমিনে যারা নিজেকে সুন্নি বলে দাবি করে, বাংলার জমিনে যারা আজকে নিজেদেরকে আশেকে রাসূল বলে দাবি করে, সারা বছর কোনো খবর নাই, এদের চেহারার দিকে তাকায় দেখলে দেখবেন চোর চোর লাগে, চেহারার মধ্যে সুন্নতের কোনো খবর নাই, আখলাক এবং ভাষা এত বিশ্রী, এদের কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে আমরা যখন এই মিলাদুন নবীর বিরোধিতা করি, জশ্নে জুলুসের বিরোধিতা করি, তখন তারা আমাদেরকে বলে ওহাবি, তারা আমাদেরকে বলে নবীর দুশ্মন। এ মুসলমান, মনে রাখতে হবে, নবীর দুশ্মন তারাই হয় যারা নবী এমন কাজ করেননি যেটা তারা করতেছে, তখন নবীর দুশ্মন হবে। কিন্তু নবী যেই কাজ করছে সেই কাজ যারা করে তারা কখনো নবীর দুশ্মন হয় না। সুন্নি নামধারী এই ভাইরা যেই কাজগুলো করছে এগুলো নবীর জীবনীতে করে নাই। তার মানে বোঝা গেল ওহাবিরা আমরা নবীজির দুশ্মন নয়, বরং তোমরাই নবীজির দুশ্মন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে আগমন করেছেন। আমাদের আনন্দিত হতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণেই আমরা এত সুন্দর জীবন পেয়েছি, এত সুন্দর দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন তাওহীদ একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য, দুনিয়ার বুক থেকে সমস্ত কুফর শিরককে উচ্ছেদ করার জন্য নবীজি এসেছেন। অথচ সুন্নি নামের নামধারী এই সমস্ত শয়তানরা নবীজির এই কুফর শিরককে তারা তাদের অন্তরে লালন করছে সারা জীবন ধরে। বড় দুঃখের বিষয় হলো এদের ভিতরে কোনো সুন্নতের আমল নাই, এদের ঘরে সুন্নত নাই, বাইরে সুন্নত নাই, শরীরের ভিতরে সুন্নত নাই, অথচ নিজেকে সুন্নি নামধারী করে আওয়াজ দিয়ে বেড়ায় আমরা সুন্নি আর তোমরা হলো ওয়াহাবি। এটা কোনো কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে আনন্দিত হয়েছিল আবু লাহাব পর্যন্ত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না মানার কারণে আবু লাহাব জাহান্নামী হয়েছেন। আল্লাহ তাআলা সূরা লাহাবের মধ্যে ঘোষণা দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আবু লাহাব নিজেও ধ্বংস হোক, ধ্বংস হয়ে যাক। কিন্তু আবু লাহাব কিন্তু সবচাইতে নবীজির জন্মে সে খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল, এতটাই খুশি হয়েছিল যে তার দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল। কিন্তু সেই আবু লাহাব নবীজির আদর্শ না মানার কারণে সে ধ্বংস হয়ে গেছে। আপনি আজকে মিলাদুন নবী, নবীজির জন্মতে আপনি আনন্দিত উল্লাস করবেন, আনন্দিত হবেন, অথচ নবীজির আদর্শ আপনার জীবনে লালন করবেন না। নবী আমাদেরকে কি মেসেজ দিয়ে গেছে, নবীজির 63 বছর থেকে আমরা কি পেয়েছি, নবুয়তের 23 বছর থেকে আল্লাহ রাসূল কি মেসেজ দিয়েছে, এগুলো জীবনে লালন না করে শুধু রবিউল আওয়াল মাস আসলে 12 রবিউল আওয়াল মিছিল বের করলেই কখনো নবীজির খাঁটি আশিক হওয়া যায় না। অতএব খাঁটি আশিক তো তারাই যারা সারা বছর ধরে নবীজির প্রত্যেকটা সুন্নত জীবনে লালন করে, ঘরের ভেতরে সুন্নতের ব্যবস্থা করেছে, জীবনে শারীরিকভাবে সামাজিকভাবে সব জায়গায় যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, একমাত্র নবীজির আশিক তো তারাই। আবার দেখবেন রবিউল আওয়াল মাস আসলে বিভিন্ন চটি বই তারা বের করেছে যে এই মাসে এত ফজিলত, অমুক দুরুদ, বানোয়াট কিছু দুরুদ নিয়ে আসছে, এই দুরুদ পড়লে এত ফরজ, এত সওয়াব, ওই দুরুদ পড়লে এত সওয়াব, অথচ যেইগুলো দুরুদের কথা হাদিসে উল্লেখ হয় না। দুঃখজনক বিষয়। প্রিয় উপস্থিতি, এই জন্য মুসলমান ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সমস্ত ঈদে মিলাদুন নবী এই বানোয়াট কিচ্ছাগুলো, এই উৎসবগুলো আদায় করতে গিয়ে আপনি নিজেকে জাহান্নামের পথে ঠেলে দিবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে আসমানে উঠিয়ে নিলেন, 300 বছর পরে কিছু লোক মনে করলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা জন্মদিবস পালন করব। এজন্য তারা ঈসা আলাইহিস সালামের এই যে 25শে ডিসেম্বর বড়দিন পালন করেন। 300 বছর পরে যখন তারা বললেন যে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করব, তখন কিছু লোক দাঁড়িয়ে গেলেন যে দেখো 300 বছর পর্যন্ত আমরা যেই কাজ করি নাই, যেটা কেউ করে নাই, সেটা করার মনে হয় ঠিক হবে না, এটা করার প্রয়োজন নাই। তো যারা এই তাল তুলেছিল যে আমরা বড় দিবস পালন করব, তারা এখন বলল এরা হলো নবীর দুশমন, ঈসা নবীর দুশমন। আজকে আমরা যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলি, আমরা যারা জশ্নে জুলুসের বিরুদ্ধে কথা বলি, আমরা র্যালি মিছিলের বিরুদ্ধে কথা বলি, এই শিরকের বিরুদ্ধে আমরা কথা বলি, তো আমরা নবীর দুশমন হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা?
তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তারা যখন এই বড় দিবস পালন করতে নিষেধ করেছিল, তাদেরকে বলেছিল এরা ঈসা আলাইহিস সালামের দুশমন। তো তারা এক সময় ঈসা আলাইহিস সালামের বড় দিবস পালন করবে। তো এই দিবসে কি হবে, যে এই দিবসের দিনে খ্রিস্টানদের যে ধর্মযাজক আছে, এই ধর্মযাজক এখানে ঈসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কিছু আলোচনা করবে। তার যে কিতাব রয়েছিল এই কিতাব থেকে আলোচনা হবে। এই আলোচনায় তার জীবন রচিত আলোচনাগুলো আমরা এখানে শুনবো, এরপর এখান থেকে বিদায় নিব। তো প্রত্যেক 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করার জন্য খ্রিস্টানরা এক জায়গায় হয়ে যাইত। তো যখন এই আলোচনা সভা হইতো, তারা দেখলেন যে আলোচনা হয়, ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা হয়, কিন্তু সেখানে খুব মানুষের আনাগোনা হয় না, মানুষ একেবারে কম, যুবকদের আনাগোনা হয় না। তো তাহলে সেখানে কি করতে হবে? শয়তান এবার তাদের মাথায় দিয়ে দিল যে এখানে আরো কিছু ভালো কিছু যোগ করতে হবে। কি ভালো কিছু? যে এখানে আমরা বাদ্যযন্ত্রের মাধ্যমে কবিতা আবৃত্তির ব্যবস্থা করব, তাহলে আরো অনেক মানুষ এখানে চলে আসবে। এবার তারা কি করলো? ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা শুরু হয়েছিল, এখন শুরু হয়ে গেল বাদ্যযন্ত্রের মাধ্যমে কবিতা আবৃত্তি শুরু হয়ে। কবিতা আবৃত্তি যখন হলো, এরপরেও দেখি না কিছু মানুষ আসে না। এখন কি করতে হবে? এখানে নারীদেরকে ঢোকাতে হবে, এখানে মদ পান করতে হবে, এখানে জোয়ার পরিবেশ তৈরি করতে হবে। বর্তমানে এমন অবস্থা হয়েছে, যখন এই 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড় দিবস ঈসা আলাইহিস সালামের জন্মদিন নামে যেটা পালন করা হয়, এই দিনে এত পরিমাণ মদ পান করা হয়, সারা বছরেও মানুষ এত মদ পান করে না। এই দিনে এত পরিমাণ নারীর সম্ভ্রম নষ্ট করা হয়, সারা বছরেও এত নারীর ইজ্জত নষ্ট করা হয় না। মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের মিলাদুন নবী জশ্নে জুলুস যারা আদায় করে, এই ভাইয়েরা আমার এমন হাস্যকর কিছু উদাহরণ দেয় যে হিন্দুরা যদি তাদের শ্রীকৃষ্ণর জন্মদিবস পালন করতে পারে, খ্রিস্টানরা যদি ঈসা নবীর জন্মদিবস পালন করতে পারে, তাহলে আমরা কেন জন্মদিবস পালন করতে পারবো না? এই জন্য তারা এখন জন্মদিবস পালন করে। এবং জন্মদিবস কেমনে পালন করে? যে এমনি এমনি তো হয় না। এখন আমাদের কি হবে? এই দিনে একটা কেক কাটতে হবে, নারী পুরুষ সবগুলো এক জায়গায় নিয়ে গরু ছাগল জবাই করতে হবে, এরপর খায় দায় করে ফুর্তি করে জেনা ব্যভিচার হয়ে গেল। এখন এখান থেকে আমরা বিদায় নিই, ব্যাস মিলাদুন নবী আদায় হয়ে গেল। আবার 1 বছর পরে আবার আমরা ঈদে মিলাদুন নবী আদায় করব। নবীজি কখনো করেছেন এমনটা? আল্লাহর নবী কখনো এমনটা করেন? তাহলে আপনি কোথায় পেলেন? অথচ দেখেন আরেকটা বিষয়, যে নবীজি 12 রবিউল আওয়াল মাসে পৃথিবীতে আসছে, সোমবার দিনে পৃথিবীতে আসছে, এটার মধ্যে ইখতিলাফ রয়েছে। মুহাদ্দিসিনে কিরামের মধ্যে, ফকিহগণের মধ্যে ইখতিলাফ রয়েছে। কিন্তু আল্লাহর রাসূল যে 12 রবিউল আওয়াল সোমবার দিন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, ইখতিলাফ নাই, মতবিরোধ নাই। বরং আল্লাহর রাসূল সোমবারের দিন 12 রবিউল আওয়ালেই বিদায় নিয়েছে। তাইলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মিলাদুন নবীতে আপনি আনন্দ উদযাপন করেন, অথচ এই দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন। কই আপনার অন্তরে তো কষ্ট লাগে না? চিন্তা করেন, এরা আশিকে রাসূল, রাসূল এই দিনে বিদায় নিয়েছে, অন্তরে কষ্ট লাগে না। অথচ রাসূল জন্মগ্রহণ করেছে, ইখতিলাফ রয়েছে, সন্দেহ রয়েছে, এটা উদযাপন করে। তার মানে বোঝা গেল এরা সুবিধাবাদী সুন্নি, সুবিধাবাদী মুসলিম। অথচ সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়ে গেল, সাহাবায়ে কেরামের শরীরে যেন শক্তি হারিয়ে ফেলল। যে যেখানে কাজ করছিলেন, যে অবস্থায় ছিলেন, সেখানে যেন থম মেরে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বাগানের মধ্যে কাজ করতেছিলেন। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবা যখন খবর পেলেন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই চক্ষুটাকে আপনি অন্ধ করে দেন, যেই চক্ষু দুইটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছিলাম, যেই চক্ষু দ্বারা আমি আমার রাসূলকে দেখব মনে করেছিলাম, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে নাই, আমি আমার এই চক্ষু দ্বারা আর পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না, বরং আপনি আমার চক্ষু অন্ধ করে দেন। সাথে সাথে তার চক্ষু দুইটা অন্ধ হয়ে গিয়েছিল। কি পরিমাণ নবীকে ভালোবাসে। এদিকে উমরের হালত তো এত খারাপ, উমর একটা খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। কোন মুনাফিক যদি বলে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে জীবিত নাই, তাহলে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করতে পারেন না, আল্লাহ রাসূল ইন্তেকাল করেন নাই, বরং মুসা আলাইহিস সালাম যেভাবে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, 40 দিন পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন, সেখান থেকে আবার তিনি ফিরে এসেছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই গিয়েছেন, নবী আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। উমরের সামনে এমন কোন সাহাবার সাহস ছিল না যে সাহাবা উমরের সামনে দাঁড়িয়ে বলবে, উমর, নবীজি আর পৃথিবীতে নাই, নবীজি ইন্তেকাল করেছেন। কারো সাহস ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগেই যিনি নবীজির কাছ থেকে ছুটি নিয়ে বাসায় গিয়েছিলেন, আবু বকর খবরটা পাওয়ার সাথে সাথে দৌড় দিয়ে নবীজির কামরায় চলে আসলেন। নবীজির কামরার ভিতরে ঢুকে দেখলেন নবীজি আর পৃথিবীতে নাই। নবীজির কপালে চুম্বন করলেন আর বললেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, উৎসর্গ হোক। হে আল্লাহর রাসূল, আপনি দ্বিতীয়বার আর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন না, কারণ আপনার জন্য নির্ধারিত যেই মউত আপনার এসে গেছে। সাহাবায়ে কেরামের অবস্থা এত নাজেহাল, তাদের শরীরটা যেন চলে না। উমরকেও কেউ বুঝাইতে পারে না। আবু বকর ঘর থেকে বের হয়ে এসে ডাক দিয়ে কয়, উমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহর রাসূল আর জীবিত নাই। উমর তখনও বিশ্বাস করে না। উমরকে যখন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারের উপর বসার পরে যখন আয়াত নাজিল করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই আয়াতটা যখন শোনায়া দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, হে ওমর, তিনি রসুল ছাড়া আর কিছুই নয়, তার আগে যারা পৃথিবীতে আগমন করেছিল তারাও বিদায় নিয়ে চলে গেছে। সুতরাং উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, যারা তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি করো, তোমরা শুনে নাও মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। আর যারা তোমরা আল্লাহ তাআলার গোলামি করো, তারাও জেনে রেখো, আল্লাহ তাআলা চিরঞ্জীব, পৃথিবীর মধ্যে একমাত্র জীবিত থাকবেন চিরঞ্জীব হলো আল্লাহ। তাছাড়া পৃথিবীর সমস্ত মানুষকে বিদায় নিতে হবে, ঠিক যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন। উমর ডাক দিয়ে কয়, এই আয়াতটা শোনার পরে আমি জমিনের উপরে পড়ে গেলাম। আমার মনে হলো যে এই আয়াতটা আমি এর আগে কোনোদিন শুনি নাই। চিন্তা করেন মুসলমান, সাহাবায়ে কেরামের অন্তরের হালাত, দিলার হালাত নবীজির বিদায়ে যদি এমন হয়, আজকে নবীজি 12 রবিউল আউয়াল মাসে সোমবার দিন বিদায় নিয়েছে, কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ তোমার অন্তরে কষ্ট নাই, অথচ তুমি ঈদে মিলাদুন নবী উদযাপন করতেছো, তোমার মতো বেহায়া মুসলমান এই পৃথিবীর ভিতরে কেউ না। আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের এই হালাত দেখতো, মনে হয় রাসূল নিজে কষ্টে নজরুল বুক ফেটে যেত। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে দাঁড়াবেন, উম্মতদেরকে পানি পান করাবেন, আর কিছু উম্মতদেরকে হাউজের কাউসারের কাছ থেকে দূরে সরাইয়া দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলা হবে, হে আল্লাহর রাসূল, এরাও তো আপনার উম্মত, এদেরকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে এরা আমি যেটা পৃথিবীর ভিতরে করি নাই সেটা তারা বাস্তবায়ন করেছে, বরং তারা বেদাত করেছে, তারা কুসংস্কার চালু করেছে, তারা এমন রীতিনীতি চালু করেছে যেটা আমি পৃথিবীতে জীবিত থাকতে কোনোদিন করি নাই, আমার সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈনরা কেউ করে নাই, তারা সেটা করেছে, বেদাত করেছে। সুতরাং তাদের স্থান আজকে হাউজে কাউসারের কাছে নেই, বরং তাদের স্থান হবে জাহান্নাম। এই জন্য রবিউল আউয়াল মাস আসছে, আমাদের আলোচনা হবে সিরাতুন নবী নিয়ে, নবীজির জীবনী নিয়ে। নবীজি আমাদেরকে 63 বছরে কি মেসেজ দিয়েছে, নবুয়তের 23 বছরে আল্লাহর নবী কি মেসেজ দিয়েছে, এই মেসেজগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে পারবো। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের নাই, যেই রাস্তায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করব। আল্লাহ তাআলা এই অল্প কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।